অলরাইট, যদি আপনি ব্যবহার করে থাকেন একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন, তাহলে আপনি আপনার স্মার্টফোনে কখনো না কখনো কল ফরওয়ার্ডিং নামে একটা অপশন দেখে থাকবেন। এক্স্যাক্টলি আপনি জানেন না কল ফরওয়ার্ডিং অপশনটা কি, এটা কি জন্য দেওয়া হয়েছে এবং এর ব্যবহারটা আসলে ঠিক কিভাবে করে। পুরো ভিডিও জুড়ে থাকছে আমি আলভি হাসান, আপনারা দেখছেন ব্র্যান্ড ইউনিক টেক। সো লেট দ্য গেম বিগিন। কল ফরওয়ার্ডিংটা কিভাবে কাজ করে এই জিনিসটা বোঝার আগে মাস্ট বি আপনার এই জিনিসটা জেনে রাখা লাগবে কল ফরওয়ার্ডিংটা এক্স্যাক্টলি কি। তো স্বাভাবিকভাবেই কল ফরওয়ার্ডিং শব্দটি শুনে আপনি যেমন বুঝতে পারতেছেন, কল মানে তো কল, এটা আপনারা জানেন, এবং ফরওয়ার্ড মানে হচ্ছে আগে নিয়ে যাওয়া। অর্থাৎ যদি সহজ বাংলায় আপনাকে বলি, সেটি হচ্ছে আপনার কলকে আগে নিয়ে যাওয়া। হ্যাঁ, এখানে আরেকটা কথা রয়েছে, সেটা হচ্ছে আপনি যদি কল ফরওয়ার্ডিং সিস্টেমটা ব্যবহার করবেন, সেই সময় যতক্ষণ আপনি যে ব্যক্তির সাথে কথা বলবেন, সেই ব্যক্তির যে আউটগোয়িং চার্জটা আসবে, সেই চার্জটা আপনাকে পে করা লাগবে। অর্থাৎ আপনার ফোনে যদি ব্যালেন্স না থাকে, তাহলে আপনি কিন্তু কল ফরওয়ার্ডিংয়ের ব্যবহার করতে পারবেন না। তো চলুন আমরা জেনে নিই কল ফরওয়ার্ডিং অপশানটা আসলে কোথায় থাকে এবং এটাকে কিভাবে এনেবল করতে হয় এবং এর কাজগুলো। তো এর জন্য চলে যেতে হবে আপনাকে ডায়াল প্যাডে আসার পর এখানে লক্ষ্য করুন 3 ডট অপশন রয়েছে। জাস্ট 3 ডট অপশনের উপর ক্লিক করুন। ক্লিক করার পরে 3 নম্বরে দেখুন সেটিংস রয়েছে। সেটিংসে আসার পর এখানে ম্যাক্সিমাম সময়ে কল ফরওয়ার্ডিংয়ের অপশান দেওয়া থাকে, আর যদি না থাকে একটু খুঁজে নেবেন। আমার ক্ষেত্রে এটা নেই, আমাকে একটু খুঁজে নিতে হবে, এই জন্য জাস্ট কলিং অ্যাকাউন্টসের উপর ক্লিক করছি। তো আপনার ফোনে যদি 2টি সিম থাকে, তাহলে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করানো হবে। তো আমি জাস্ট দ্বিতীয় সিমে কল ফরওয়ার্ডিং অপশনটি চালু করতে চাচ্ছি, এই জন্য আমি জাস্ট দ্বিতীয় সিমের উপর একটি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে 3 নম্বরে দেখুন কল ফরওয়ার্ডিংয়ের অপশনটি আমাদের চলে এসেছে। তো আপনি কল ফরওয়ার্ডিং চালু করার জন্য জাস্ট কল ফরওয়ার্ডিং অপশনটির উপর একটি ক্লিক করুন। ক্লিক করার পর আপনাকে একটু ওয়েট করতে হবে, আর যদি আপনার ফোনে নেটওয়ার্ক কানেকশন ভালো থাকে তাহলে ওয়েট করতে হবে না। এখানে প্রথম অপশনটি দেখুন, এটা হচ্ছে অলওয়েজ ফরওয়ার্ড মানে হচ্ছে আপনি এখানে যে নাম্বারটি দিয়ে দিবেন, সে কলটি সরাসরি ওই নাম্বারে ফরওয়ার্ড করা হবে। আমার সিমে যদি কেউ কল করে, তাহলে এই নাম্বারটিতে সরাসরি কলটি পাঠানো হবে। তো এখন আমরা দ্বিতীয় নম্বর অপশানে আসি। দ্বিতীয় নম্বর অপশানে আপনি একটু খেয়াল করুন, হোয়েন বিজি। কেউ যখন আপনাকে কল দেবে, কল দেওয়ার পর আপনি যদি সেই কলটি কেটে দেন, তাহলে আপনি এখানে র্যান্ডমলি যে নাম্বারটি দিবেন, সেই নাম্বারটিতে কিন্তু কলটি চলে যাবে। আবার 3 নম্বর অপশনটিতে দেখুন, সেটা হচ্ছে হোয়েন আনঅ্যান্সার। অর্থাৎ আপনাকে যদি কেউ কল করে, কল করার পর যদি আপনি কোনো অ্যান্সার না দেন, অর্থাৎ ফোনটি রিসিভ না করেন, তাহলে আপনি এখানে যে নাম্বারটি দিয়ে দিবেন, সেই নাম্বারটিতে কিন্তু কল চলে যাবে। এবং 4 নম্বরটি হচ্ছে হোয়েন আনরিচেবল। অর্থাৎ আপনার ফোন যদি বন্ধ থাকে, বন্ধ থাকার পর আপনার নাম্বারে যদি কেউ কল করে, তাহলে আপনি এখানে যে নাম্বারটি দিবেন, সেই নাম্বারটিতে কলটি চলে যাবে। যাই হোক, এখন তো আপনি ক্লিয়ার যে আপনার কল ফরওয়ার্ডিং নিয়ে কোনো সমস্যা নেই। তারপরেও যদি আপনার সমস্যা থেকে থাকে, তাহলে কমেন্ট বক্সে চলে যান এবং আপনার সমস্যাটি লিখে ফেলুন যত দ্রুত সম্ভব। আমি চেষ্টা করব আপনার সমস্যাটির সম্পূর্ণ সমাধান নিয়ে আরেকটি কমপ্লিট ভিডিও তৈরি করার। অ্যান্ড ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। অ্যান্ড আপনি যদি আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। সো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, এই শুভকামনা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। বাই বাই।